আজকে ঘুরতে এলাম ফুলের রাজ্যে। এটাকে ফুলের রাজ্য বলাই চলে, কারণ এখানে শুধু ফুল গাছেতেই সুন্দর, অন্য ওরকম কোনো কিছু নাই। ছোট ছোট একতলা দুটা তিনটা বাড়ি আছে বাড়ির মতো, কিন্তু হইতেছে ফুল গাছটাই বড়। এখানে দেখার মতো কিন্তু অন্য কোনো কিছু আর এরকম নেই, শুধু ফুল গাছগুলোই দেখতে এখানে লাখ লাখ মানুষ চলে আসে। আসলে ফুল সবারই প্রিয়, দেখতে সবার কাছেই ভালো লাগে, ধরতেও ভালো লাগে। এর জন্যই হয়তো হাজার হাজার মানুষ ছুটে আসে এই ফুল দেখার জন্য। এটাকে ফুলের বাগান বললেও চলে, কারণ এখানে এত ফুল গাছ, রাস্তার আশেপাশে আনাচে কানাচে সবই দেখা যাবে শুধু ফুল গাছ। এটা হচ্ছে লালবাগের কেল্লা। লালবাগের কেল্লা বাসার পাশে হওয়া সত্ত্বেও যাওয়া হয় না, ওরকম ব্যস্ততার কারণে সময় বের করাই হয় না, যাওয়াও হয় না। আসলে মাঝে মধ্যে এখানে আসলে ভালো লাগে, কারণ এখানের পরিবেশটা অনেক সুন্দর। চারপাশে খোলামেলা জায়গা এবং সবুজে ঘেরা সুন্দর একটা জায়গা। এখানে আসলে অনেক ভালো লাগে। আমরা আসছি সকালবেলা, সকালবেলা মানুষ একটু কম থাকে এখানে। বিকেলবেলা ঢুকলে হাঁটার জায়গা পাওয়া যায় না, এত মানুষ ভিতরে ঢুকে পড়ে, ঘোরার জন্য আসে। সকালবেলা আসছি বিদায় এখানে জায়গাগুলো ফাঁকা আছে, এখানে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে একটু ভালোও লাগবে। সকালবেলা হওয়ার কারণে দেখা যাইতেছে মানুষজন ওরকম নাই, 2-4 জন মানুষ ঢুকছে। আমি আসার পরে আরও কিছু মানুষ ঢুকতেছে, কিন্তু বিকেলবেলায় পরিবেশটা এরকম কখনোই পাওয়া যায় না। যতবারই আসছি বিকেলবেলা ততবারই মানুষ আর মানুষ। এরপরে থেকে আসলে সকালবেলায় আসতে হবে, সকালবেলা পরিবেশটা অনেক সুন্দর থাকে। এখানে বাচ্চাদের নিয়ে আসলে সকালবেলা আসলে আরাম মতো ওরা হাঁটতে পারবে, দৌড়াতে পারবে, খেলতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু বিকেলবেলা আসলে এই সুযোগটা পাওয়া যায় না। এইখানের ফুলগুলো দেখলে মনে হয় সব ঝুড়ি ভরে ছিঁড়ে বাসায় নিয়ে যাই, কিন্তু না, এখানের ফুল তো ছেঁড়া যাবে না, ফুল ছেঁড়া নিষেধ। ফুলগুলো এত সুন্দর দেখা যায়, না হাতে আর পারলাম না। এইখানে সব গাছগুলোই সুন্দর, কারণ এখানে সুন্দর করে গাছ রাখার জন্য মানুষ আছে, ওনারা সুন্দর করে গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এই যে ফুল গাছগুলো দেখলেই যেন ভালো লাগে, ঝোপা ঝোপা ফুল ধরে আছে এখানে, ফুলের তোড়া, যেন তাজা ফুলের তোড়া বসে আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পাশটা। এই পাশটাও যেন ফুলের বাগান, পুরোটাই যেন ফুল। এইখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে ঘুরতে, আসলে আমাদের বাসার পাশে, তারপরে আমাদের যাওয়া হয় না। এত সুন্দর পরিবেশে হাঁটতে ঘুরতে অনেক ভালো লাগে। এর আগের বার যখন আসছিলাম এই পানির জায়গাগুলো ভরপুর ছিল পানিতে। এবার তো এখনও বর্ষা মাস, জানি না কেন এখানে পানি নেই, পুকুরেও পানি নেই। এখানে পানি থাকলে আরও বেশি ভালো লাগে দেখতে, কারণ পানি ভরা থাকে। কি একটা সিস্টেম করে আগের বার যা আসছিলাম, স্রোতের ব্যবস্থাও ছিল, ওনারা হয়তো ওরকম সিস্টেম করে রাখছিল। অনেক স্রোত, দেখতে অনেক সুন্দর লাগলো। এই পুকুরেও পানি ছিল, এটা একটা বিশাল পুকুর। এইবার দেখছি পুকুরেও পানি নেই। এখন তো বর্ষার সিজন, পানি থাকার কথা, কিন্তু জানি না কেন এরকম। এই পাশটা দিয়েও 2-4 জন মানুষ হাঁটাহাঁটি করছে। ভিতরে মানুষ নাই বললেই চলে, কিছু পরিচ্ছন্ন কর্মী আছে এখানে, আর অল্প কিছু বাইরে মানুষ ঢুকেছে ঘুরতে। ফুলে ফুলে সাদা, এই গাছটা পুরোটাই সাদা হয়ে আছে ফুলের কারণে। ফুলগুলো দেখতে এত সুন্দর, ফুলের মায়াই মানুষ বারবার এখানে চলে আসে। এই ফুলের গাছগুলো যদি বাড়ির সামনে লাগানো যেত কতই না সুন্দর হতো। আমরা বারান্দায় ফুল গাছ লাগাই ছোট ছোট টবে, কিন্তু কিছুদিন থেকে গাছগুলো নষ্ট হয়ে যায়, কারণ ওইখানে মাটি কম থাকার কারণে গাছগুলো বেড়ে উঠতে পারে না। আর এখানে তো তা না, গাছগুলো মাটিতেই বোনা, এর জন্য গাছগুলো সুন্দর বেড়ে ওঠে, ফুল ফলেতে একেবারে ভরা। এরকম গাছগুলি যদি বারান্দায় হতো তাহলে কত না ভালো হতো, দেখতেও সুন্দর লাগতো। কিন্তু এরকম গাছ তো বারান্দায় কখনোই বোনা সম্ভব না, হবেও না। হলেও নষ্ট হয়ে যায়, ছোট একটু হয়ে থাকে, ঝিটকে ধরে থাকে, বড় হতে চায় না। এই পাতাবাহার গাছগুলো কত সুন্দর, অনেক বড় হয়েছে।
এই ফুলের গাছগুলো দেখে মনে হইতেছে ফুলের গাছের গোড়া থেকে কেটে আমি পুরোটাই বাসায় নিয়ে যাই, কিন্তু বাসায় নিতে লাভ নাই, গাছ নষ্ট হয়ে যাবে। এইখানে সবুজে সবুজে ঘেরা, কতই না সুন্দর দেখা যাইতেছে সবুজের মাঠটা। এই মাঠে সারাদিন বসে থাকলে কারো আর খাবার দাবার প্রয়োজন হবে না। এই গাছগুলো ফুলগুলো দেখতে আরও সুন্দর, হাত না দিয়ে পারলামই না, কারণ এরকম ফুল যদি সামনে থাকে কেউ হাত না দিয়ে পারবে? কেউ পারবে না। হাতের নাগালে এত সুন্দর ফুল থাকলে অবশ্যই হাত দিতে ইচ্ছে করবে। এই লাল ফুল গাছগুলো আমি বারান্দার ভিতরে টপের ভিতর বুনছিলাম, কিন্তু কিছুদিন পরে গাছটা নষ্ট হয়ে গেল। আসলে গাছ কিনে আনার সময় খুব ভালো লাগে যে গাছগুলো বড় হবে, সুন্দর হবে, বারান্দা দেখতে সুন্দর লাগবে, কিন্তু যখন নষ্ট হয়ে যায় তখন গাছ বোনার এবং গাছ কিনে নিয়ে আসার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। মাটির বাড়ি যাদের, মাটির ঘর যাদের, তাদেরই ভালো, ইচ্ছা মতো গাছ লাগাতে পারে, কোনো সমস্যা হয় না। আসলে এই ফুলগুলো সামনে থেকে দেখলে কেউ ফুলের লোভ সামলাতে পারবে না। এতক্ষণ ঘোরাঘুরি করে একটা ফুল ঠিকই ছিঁড়ে নিয়ে আসছি বাসায়, কারণ এত ফুলের ভিতরে যদি একটা ফুল না নিয়ে আসতে পারি, না নিয়ে এসে, তাহলে কেমন দেখা যায়। এর জন্য একটা ফুল নিয়ে আসলাম বাসায়।